একটি গ্রামের নাম হরিন্দরা। তো এখানে অনেক কৃষক বসবাস করত। গ্রামটির চারপাশ অনেক সুন্দর দেখতে লাগে, খুব মনোরম পরিবেশ। তো এখানে নীরা ও তার দাদু মীরা, চলো ধান খেতে যাবা দেখতে। চলো তো দেখি ধান ক্ষেত কেমন হয়েছে, চলো দেখতে যাই আমরা। চলো তো দাদু আজ ধান ক্ষেত দেখতে যাবো। ধানগুলো কেমন হলো, অনেকদিন হয় যাওয়া হয় না। চলো দাদু আজকে আমরা দেখতে যাবো ধানগুলা। মীরা, খুব সুন্দর ধান হয়েছে, দেখ দেখ অনেক সুন্দর ধান হয়েছে। এইবার সবারই ফলন ভালো হয়েছে নীরা। জি দাদু, অনেক সুন্দর হয়েছে ধানগুলা। এবার ধান সবারই ভালো হয়েছে। দাদু দেখো, এই ধানের শীষে কি দেখা যায়, কেমন একটা আলো দেখা যাচ্ছে। দাদু দেখো, কেমন যেন একটা আলো দেখা যাচ্ছে। মীরা, তাই তো দেখা তো যাইতেছে। কি হয়েছে হঠাৎ? হঠাৎ আমার ধান খেতে গিয়ে তো দেখো তো কেমন একটা ধোঁয়াশা, একটা আদ্র মতো লাগে না? দাদু দেখো, একটা কি যেন বের হয়ে আসতেছে। দাদু এই যে দেখেন, দেখেন দাদু, কে যেন বের হয়ে আসতেছে। পরি বের হয়েছে আমাদের ধান খেতে, পরি বের হয়েছে আমাদের ধান খেতে, পরি বের হয়েছে। এই নীরা, আমার নাম আলিয়া। আমি তোমাদের ধান খেতে বসবাস করি। তোমাদের ধান পহারা দিই আমি। তোমার যদি কোনো কিছু দরকার হয় আমাদের জানাইও, এবং কি আমাদের দায়িত্ব আমি সাথে সাথে চলে যাব। আর নীরা শোনো, আমি তোমার খেলা সাথী হতে চাই। তোমার যখন যা দরকার আমার কাছে চাইবা, আমি সব কিছু দেব। আমি হলাম এই বনের পরি হতাম আমি। এইবার গ্রামের মানুষের সবার ধান অনেক ভালো ফলন হয়েছে। এবার মানুষ অনেক ধান গড়ে নিতে পারবে। পরি আপু, তুমি কি আমার সঙ্গে খেলা করবে? আজ প্রচুর ঘুমে ধরছে, ঘুম পারবো। কালকে থেকে আমরা দুইজন অনেক খেলাধুলা করব। তুমি কি আমার সঙ্গে খেলবে পরি আপু? আমি তোমার সঙ্গে অনেক খেলাধুলা করব। এখন তোমার ঘুমে ধরছে, তুমি ঘুম পারো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, তুমি ঘুমাসো। উমরানি মাসি পিসি মোদের বাড়ি এসো। খাট নাই, পালং নাই, চুপ পেতে বসো। পাতা বড়া পান দিব, গাল বরে খেয়েও। কুকুর চোখে ঘুম নাই, ঘুম দিয়ে যেও।